আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ছোট্ট সংসার নিয়ে ভালোই আছি। আজকের এই নতুন সকাল, নতুন আশা ও নতুন ব্যস্ততার গল্প নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে। প্রতিদিনের মতো আজও আমার দিনটা শুরু হয়েছে খুবই সাধারণভাবে, কিন্তু জানেন তো, এই সাধারণ দিনের মাঝেই লুকিয়ে থাকে অনেক অসাধারণ মুহূর্ত। এমন কিছু ছোট ছোট ঘটনা যেগুলো হয়তো আলাদা করে চোখে পড়ে না, কিন্তু দিনের শেষে সেগুলোই আমাদের মুখে হাসি এনে দেয়। সেই ছোট ছোট গল্পগুলোই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এখন সকাল 8টা বাজে। বাইরে তাকালেই মনে হচ্ছে যেন রোদ পুরো আকাশটাকে দখল করে নিয়েছে। কি প্রচণ্ড গরম! মনে হচ্ছে সূর্য যেন আজ একটু বেশি রাগ করেছে। কিন্তু কি আর করা, সংসারের কাজ তো আবহাওয়া দেখে থেমে থাকে না। গরম হোক বা বৃষ্টি, একজন গৃহিণীর দিনের কাজ ঠিক সময়েই শুরু হয়ে যায়। এদিকে বড় ছেলেটাকে সকাল সকাল স্কুলের জন্য তৈরি করে দিয়েছি। ওকে নাস্তা খাইয়ে ব্যাগটা গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ও যখন দরজার বাইরে যায় তখন প্রতিদিনের মতো আজও মনে মনে শুধু একটাই দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিও। পৃথিবীর সব মায়ের মন বোধহয় একই রকম, তাই না বন্ধুরা? ও চলে যাওয়ার পর পুরো বাড়িটা হঠাৎ করেই একটু শান্ত হয়ে যায়। তখন মনে হয় একবার নিজের কাজগুলো শুরু করা যাক। একদিকে রান্নার চিন্তা, অন্যদিকে ঘর গুছানো, কাপড় ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটার পর একটা কাজ অপেক্ষা করেই থাকে। কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় সেটা অনেক সময় বুঝতেই পারি না। আমাদের এই মধ্যবিত্ত জীবনে হয়তো অনেক বড় বড় বিলাসিতা নেই, কিন্তু ছোট ছোট সুখ আছে। পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়া, সন্তানের হাসি মুখ, ঘরটা পরিপাটি দেখে মনে যে শান্তি লাগে, এসবের কোনো দাম হয় না। আমি বিশ্বাস করি সুখ মানে শুধু অনেক টাকা নয়, সুখ মানে নিজের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকা। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সবাই মিলে নাস্তা করে নিয়েছিলাম। ইচ্ছে ছিল পুরো ব্রেকফাস্টটা ভিডিও করব, কিন্তু সকালবেলার তাড়াহুড়োয় সত্যিই ক্যামেরা হাতে নেওয়ার সুযোগই পাইনি। সংসারের কাজের সঙ্গে সময় মিলিয়ে সব কিছু করা সব সময় সম্ভব হয় না, তবে একটা দুটো ছবি তুলে রেখেছিলাম। ভাবলাম অন্তত সেই ছোট্ট মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই, কারণ আপনারা তো শুধু ভিডিওর দর্শক নন, আমার প্রতিদিনের পথ চলার সঙ্গী। আপনাদের অনেকেই বলেন আমার ভিডিও দেখলে মনে হয় যেন নিজের বাড়ির কারো সঙ্গে গল্প করছি, আর আমার কথাগুলো আপনাদের বেশ ভালো লাগে। তো আপনাদের এই কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় আমার এই ছোট্ট চেষ্টা বৃথা যাচ্ছে না। হয়তো আমার ভিডিও দেখে কেউ নিজের মাকে মনে করেন, কেউ নিজের বোনকে, আবার কেউ নিজের সংসারের গল্প খুঁজে পান। এটাই আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা। আজকের সারাদিনের সব কাজ, রান্নাবান্না, ছোটো ছোটো ব্যস্ততা, সংসারের গল্প আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ধীরে ধীরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই কোথাও যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর যদি মনে হয় আমার এই সাধারণ জীবনের গল্পগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি সুন্দর মন্তব্য আর একটি শেয়ার আমাকে আরও ভালো ভিডিও বানানোর সাহস দেয়। যদি এখনও আমার এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, অনেক গল্প হলো, এবার শুরু করি আজকের পুরো দিনের পথ চলা। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ আজকের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লাগবে। জানেন বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রতিটি সকাল প্রায় একই রকম মনে হলেও প্রতিটি দিনের গল্প কিন্তু আলাদা। প্রতিদিন নতুন একটা চিন্তা থাকে, নতুন একটা দায়িত্ব থাকে, আবার নতুন একটা আশাও থাকে।
আর একজন মায়ের দিন তো শুরু হয় নিজের কথা ভেবে নয়, পরিবারের সবার কথা ভেবে। আজ সকালেও ঘুম থেকে উঠে প্রথম চিন্তা ছিল বাচ্চাদের কি খাওয়াবো, স্কুলের জন্য কি কি গুছিয়ে দিতে হবে, আর ঘরের কাজগুলো কিভাবে সময় মতো শেষ করব। নিজের জন্য এক কাপ চা নিয়ে নিশ্চিন্তে বসার সময়টুকুও অনেক দিন পাওয়া যায় না। কিন্তু যখন দেখি সন্তানরা হাসি মুখে খেয়ে স্কুলে যাচ্ছে, তখন মনে হয় সব পরিশ্রম যেন সার্থক। অনেকেই হয়তো শুধু ভিডিওতে কয়েক মিনিটের একটা অংশ দেখেন, কিন্তু সেই কয়েক মিনিটের পেছনে লুকিয়ে থাকে সারাদিনের কত পরিশ্রম, কত দৌড়ঝাঁপ আর কত ছোট ছোট ত্যাগ। একজন মা হয়তো নিজের নতুন শাড়ির কথা ভুলে যায়, নিজের ইচ্ছাগুলো একটু সরিয়ে রাখে, শুধু এই ভেবে যে সন্তানদের কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, মনে হয় একটু বসে বিশ্রাম নেই, কিন্তু তখনই মনে পড়ে এখনও রান্না বাকি, ঘর গোছানো বাকি আছে, কাপড় ধোয়া বাকি আছে। তারপর আবার মনে হয় এসবই তো আমার সংসার, আমার দায়িত্ব আর আমার ভালোবাসা। ক্লান্তি তখন আর ক্লান্তি মনে হয় না। আমি সব সময় বিশ্বাস করি সন্তানদের বড় করে তোলার সবচেয়ে বড় শিক্ষা শুধু ভালো স্কুলে পড়ানো নয়, তারা যেন মানুষের কষ্ট বুঝতে শেখে, বড়দের সম্মান করতে শেখে, ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শিখে। এই শিক্ষাগুলো সমান গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা যা শেখাবো আগামীকাল তারাই সেটাই নিজের জীবনে নিয়ে চলবে। আমাদের মধ্যবিত্ত জীবন হয়তো অনেক হিসাব করে চলতে হয়, বাজারে গেলে কি কিনবো, কি পরে কিনবো, সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় নিজের ইচ্ছার চেয়ে সংসারের প্রয়োজনটাই আগে আসে। তবুও যখন মাসের শেষে দেখি সব কিছু সুন্দরভাবে সামলে নিতে পেরেছি, তখন মনে এক ধরনের শান্তি আসে। মনে হয় আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ মুখ রক্ষা করেছেন। আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো এই কমেন্টগুলো আমার কাছে অনেক বড় পাওনা, কারণ আমি কখনো নিখুঁত জীবন দেখাতে চাই না। আমি শুধু আমার বাস্তব জীবনটাই আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সুখ যেমন আছে তেমনি ক্লান্তিও আছে, হাসি যেমন আছে তেমনি দুশ্চিন্তাও আছে, আর এই বাস্তবতাই আমাদের জীবনকে সুন্দর করে। আজকের পুরো দিনটা আপনাদের সঙ্গে কাটাবো, কি রান্না করছি, কিভাবে ঘরের কাজগুলো করছি, দিনের ছোট্ট ছোট্ট মুহূর্ত, পরিবারের সঙ্গে কাটানোর সময় সব কিছু ধীরে ধীরে শেয়ার করব। জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, বাস্তবতা সব কিছুই থাকবে, কিন্তু আমরা যদি একে অপরের জন্য একটু ভালোবাসা, একটু দোয়া আর একটু সুন্দর ব্যবহার রেখে যেতে পারি, তাহলে এই জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। আপনারা যখন ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য করেন, নিজের জীবনের গল্প শেয়ার করেন, কিংবা বলেন যে আমার ভিডিও দেখে আপনাদের নিজের বাড়ির কথা মনে পড়ে, তখন সত্যি মনে হয় আমার এই ছোট্ট পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের এই ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন করে ক্যামেরা হাতে নেওয়ার সাহস দেয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ আপনাদের সবার জীবনে শান্তি, রহমত ও বরকত দান করুন। আবার দেখা হবে নতুন একটি দিন, নতুন একটি গল্প আর নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।